দর্শক, আপনারা অবগত আছেন ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকা এবং অনলাইনে দেখেছেন সুনামগঞ্জের দরাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের মঙ্গলপুর বাজারে অগ্নিকাণ্ডে 60টি দোকান একেবারেই পুড়ে ছাই হয়ে যায়। সেই ক্ষতিগ্রস্ত দোকানিদের পাশে দাঁড়িয়েছে এই উপজেলার খেলাফত মজলিস নেতৃবৃন্দরা এখানে আছেন এবং এসে তাদেরকে সান্ত্বনামূলক অনেক কথা বলছেন এবং আর্থিকভাবে তাদের পাশে দাঁড়িয়েছেন। তো আমার এখানে নেতৃবৃন্দরা আছেন, আমি একটু কথা বলবো। তাদের দুঃখের সাথে আমাদের একটু শেয়ার করা, এই উদ্দেশ্যেই মূলত আজকে আনুষ্ঠানিকভাবে আমরা এখানে এসেছি। কিন্তু ইতিপূর্বে ঘটনা যখন ঘটে সেই দিনই আমাদের দায়িত্বশীলরা স্থানীয় যারা ছিলেন, আমাদের দরাবাজার থানা সভাপতি মইনুল হক উনি এসেছেন। বেশি ক্ষতিগ্রস্ত আমার ছোট ভাই ডাক্তার আব্দুল হামিদ। আসলে সে আমার খুব বলা যায় এক ফ্যামিলির আমরা ছিলাম, আমরা একই মেসে ছাত্র যৌবনায় দীর্ঘদিন ছিলাম। এই হিসাবে আসলে খুব জানা ছিল। আমি যখন ঘটনাটা অনলাইনে দেখলাম সাথে সাথে তাকে আমি ফোন দিয়েছি। আরও যেসব ভাই, বদরুল ভাই সহ আসলে অনেক পরিচিত, আমরা আল্লাহর কাছে তাদের জন্য দোয়া কামনা করছি যে তারা যে ক্ষতির সম্মুখীন হয়েছেন এই ক্ষতিটা যাতে আল্লাহর মেহেরবানিতে যাতে কাটিয়ে উঠতে পারেন। আসলে এটা অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা। কিছুদিন আগে এই যে অগ্নিকাণ্ডে যে ক্ষয়ক্ষতি হয়েছে, এতে আমরা সবাই আসলে ব্যথিত। এই মঙ্গলপুর বাজারের ব্যবসায়ীবৃন্দর বিরাট ক্ষতি হয়েছে, ঘরদুয়ার নষ্ট হয়েছে। অল্প পুঁজির ব্যবসায়ী যারা আছেন তারা নিঃস্ব হয়েছেন। আজকে মূলত আমরা এখানে এসেছি তাদের সেই দুঃখের সাথী হওয়ার জন্য, তাদের সেই দুঃখ ভাগাভাগি করে আমরা তাদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য, তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করার জন্য। আসলে তো মানুষ মানুষের জন্যই, একে অন্যের সুখে দুঃখে পাশে থাকাটাই হচ্ছে আমাদের ইমানি দায়িত্ব। হাদিস শরীফে এসেছে, লা ইয়ারহামুল্লাহ মাল্লা ইয়ারহামুন্নাস, যে আল্লাহ তাদেরকে সাহায্য করেন না, রহমত নাজিল করেন না তাদের প্রতি যারা মানুষের প্রতি দয়াবান না হয়। এটা তো আমাদের মুমিন হিসাবে সকলেরই দায়িত্ব। সমাজে দেশে যখনই কেউ বিপদ আপদের সম্মুখীন হয় তখন সবাই তাদের সাহায্যার্থে এগিয়ে আসা, সেই দৃষ্টিকোণ থেকেই আসলে আজকে আমাদের এখানে অংশগ্রহণ। প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনকে শুকরিয়া আদায় করি আমরা যে আজকে এই মহৎ কাজে অংশগ্রহণ করতে পেরেছি। আবার পাশাপাশি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ভাইদের কাছে, বিশেষ করে মঙ্গলপুর বাজারের ব্যবসায়ী ভাইদের কাছে। আমাদের আসতে দেরি হয়েছে, বিশেষ করে আমরা তখন ছিলাম ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী বন্যা কবলিত এলাকায় মানুষের পাশে ছিলাম ত্রাণ নিয়ে। এই জন্য আমাদের আসা দেরি হয়ে গেছে, আমরা এই জন্য ক্ষমা প্রার্থী। আমাদের নেতৃবৃন্দ আগে আসছিলেন। আমরা দোয়া করি আল্লাহ পাকের কাছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অবস্থা আগে যেরকম ছিলেন এর চেয়ে আরও ভালো অবস্থায় ওনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে দ্রুত সময়ের মধ্যে নিয়ে যান এবং তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধরার তৌফিক দান করেন, সবর করার তৌফিক দান করেন, আমরা এই কামনা করি। মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করা, মুসিবতের মধ্যে পড়ে যারা ধৈর্য ধারণ করে সবর করে, মুসিবতের মধ্যে পড়ে আসলে মুচকি হাসি দেওয়া, সবর করা, ধৈর্য ধরা, এটা ইমানদার মুমিনদের কাজ, এটা হলো আল্লাহর ওলিদের কাজ। আসলে আপনাদেরকে কি বলে সান্ত্বনা দিব? আসলে আমি দেখছি ওই যে ডাক্তার সাহেব, আমাদের অনেকেই যারা আপনারা মুসল্লি, আপনারা যারা সবাই খুব ধৈর্যশীল, নমাজ পড়েন একই সারিতে, প্রথম কাতারেই আমরা নমাজ পড়ি। আলহামদুলিল্লাহ, আপনাদের কি সান্ত্বনা দিব? তবে আপনারা ধৈর্য ধরেছেন, ইন্নাল্লাহ মা আস-সাবিরিন, ধৈর্যকারীদের সাথে আল্লাহই তো থাকেন। সুতরাং আপনারা উত্তম বিনিময় পাবেন, এটা আমরা একটা পূর্বাভাস দেখতেছি। অনেকেই আপনাদের সাথে আছেন, এলাকার মুরব্বিয়ান, জনসাধারণ সবাই আপনাদের সাথে আছেন। অনেক সামাজিক রাজনৈতিক সংগঠনগুলি আপনাদের পাশে দাঁড়াইছে, আমরা দেখতেছি। অনেকেই আপনাদের মধ্যে সান্ত্বনা নিয়ে আসছেন, অনেকেই আপনাদের সান্ত্বনার বাণী আপনাদেরকে সমবেদনা জানাইছেন। আজও এলাকার মুরব্বিয়ান, বাজারের ব্যবসায়ী সহ যারাই হাজির হয়েছেন সকলকেই মোবারকবাদ জানাচ্ছি, সকলকে এই হৃদয় নোংরানি অভিবাদন জানাচ্ছি। ইতিপূর্বে আমি খেলাফত মজলিসের পক্ষ থেকে যারাই সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ আপনাদের পাশে আসছিলেন, জামাত ইসলাম সহ আরও যারা আসছিলেন সকলকেই মোবারকবাদ জানাচ্ছি।